স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার বিষয়ে দুই চারটা কথা না বললেই নয়। ঢাকা শহরে যেখানে মানুষ স্বার্থ ছাড়া এক পাও সামনের দিকে বাড়ায় না, সেইখানে উনি এমন একজন মানুষ যে বিনা স্বার্থে আমাদের জন্য এত পরিমাণ খাটছে, যেটাই আজকে জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। ওনার নাম হচ্ছে নূর ইসলাম। তো উনি আরাফাত ভাই নামে পরিচিত, তো আমরা ওনাকে আরাফাত ভাই বলেই ডাকি। তো আমরা যখন কক্সবাজার গেছিলাম, আপনারা সকলেই জানেন যে আমরা একটা বাসা ঠিক করে তারপরে কক্সবাজার গেছিলাম, কিন্তু ওই বাসাতে আমাদেরকে মানা করে দেয়, যেহেতু আমরা ভিডিও টিডিও বানাই। তো 30 তারিখ আমাদেরকে মানা করে দেয়। তো একদিনের ভিতরে আমাদের বাসাটা খুঁজে বের করা লাগবে। তো অনেক টেনশনে পড়ছিলাম। পড়ার পরে এই ভাইয়ের সাথে আগে থাকতে পরিচয় ছিল, হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তো ভাইকে বলি, ভাই একটা বাসা লাগতো, তো কালকে উঠবো, আগে যে বাসাটা ঠিক করছিলাম ওইটা তো মানা করে দিছে। তো উনি একদম পাগলের মতো হইয়া ওনার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে ফোন দিয়ে, যেহেতু উনি স্থানীয় লোক, সবার নাম্বার টাম্বার আছে এলাকার, তো সবাইকে ফোন দিয়ে আমাদেরকে ওই রাত্রের মধ্যে বাসা ম্যানেজ করে দিছে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই যদি আমাদের ভিডিওটা দেখে, ভাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি আমাদের পিছনে এত পরিমাণ খাটছেন। শুধু বাসা নিয়ে দিছে তা কিন্তু না, বাসা নিয়ে দেওয়ার পরে উনি এই বাসায় যে ওয়ারিং এর কাজ, তারপরে সিলিন্ডার লাগানো, তারপরে ফ্যান লাগানো, সবকিছু কিন্তু উনি করে দিয়ে গেছে এবং একটা টাকাও নেয় নাই এবং ওনাকে এক কাপ চাও খাওয়াইতে পারিনি। উনি বলতেছে যে ভাই বিনা স্বার্থে করে দিলাম, আপনাকে ভালোবাসি, আপনার ভিডিওগুলো ভালো লাগে। এবং ভাইয়ের সাথে হালকা পাতলা পরিচয় থাকার কারণে ভাই কিন্তু আমাকে অনেক পরিমাণ হেল্প করছে, তো যেটা আসলে কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে একটা বড় ভাই থাকলে যে এরকম দায়িত্ব পালন করতো, উনি কিন্তু কিছুটা এরকমই পালন করছে। শুধু তাই না, আমরা যেদিন বাসা চেঞ্জ করে দিচ্ছি, এই ভিডিওটা যখন করতেছি তখন কিন্তু আমরা বাসা চেঞ্জ করতেছি, মানে আমরা গ্রামে চলে আসতেছি। তো গ্রামে চলে আসার আগে ওনাকে ফোন দিছি, উনি আমাকে ফোন দিছে যে ভাই গ্রামে নাকি চলে যাবেন। তো বলছি হ্যাঁ। ওরা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্যান ট্যান এগুলো আমি সব খুলে দিয়ে আসবো। আমি কিন্তু ওনাকে বলিও নাই যে ভাই আমার ঘরে ফ্যানগুলো খুলে দিয়ে যান। তো উনি ফ্যান লাইট সব কিছু খুলে দিয়ে একদম গুছাই গেছে দিয়ে গেছে, যেটা আসলেই মানে আমি পুরো অবাক হয়ে গেছি যে একজন মানুষ যে আমাদেরকে চেনে না, যার সাথে রক্ত সম্পর্ক নাই, সে আমাদের জন্য এত পরিমাণ খাটলো। এবং আমরা ওই দিন খিচুড়ি রান্না করছিলাম বাসমতি চাল দিয়ে, ওইটা ভাইরে একটু খিচুড়ি খাওয়াইছি যে ভাই কিছু তো খাওয়াইতে পারলাম না, কখনো তো টাকাও নিলেন না। তো অন্য একজন মেকানিক আনলে হয়তো টাকা লাগতো বা ইলেকট্রিশিয়ান আনলে টাকা লাগতো, তো আপনি তো বিনা স্বার্থে করে দিচ্ছেন, এই জন্য আমাদের বাসায় লাস্টবারের মতো একবেলা খেয়ে যান। তো উনি খুশি মনে খাইছে। আর উনি কিন্তু জব করে প্লাস এলাকার স্থানীয়। তো এত প্রভাবশালী একটা লোক হওয়ার পরেও ওনার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নাই, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো উনি সবকিছু কমপ্লিট করে দিয়ে গেছে। তারপরে তো আমরা এই যে বাসা ছেড়ে দিচ্ছি, আমরা এই পিক আপটা যে তুলতেছে মাল সামনে, এই পিক আপটাও উনি ঠিক করে দিছে। মানে আমাদের বাসায় ওঠা থেকে শুরু করে আমাদের খোঁজ নেওয়া, ঠিকঠাক মতো আমরা চলতেছি কিনা, বা যখন বলছি যে গ্রামে চলে যাব, তো অনেকবার আমাদেরকে জিজ্ঞেস করছে কোনো সমস্যা হয়েছে কিনা বলেন, আমরা যেহেতু এলাকার স্থানীয় লোকজন, আমরা থাকতে আপনাকে কেউ কিছু করতে পারবে না, পুরো শেল্টার আমরা দিব, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা বলেন। তো বলছি যে না ভাই কোনো তো সমস্যা না, আসলে আমরা একটু গ্রামে চলে যাব, কারণ মা একা একা গ্রামে থাকে, এই জন্য যাওয়াটা খুব জরুরি। তো উনি স্বাভাবিকভাবেই নিছে এবং সবকিছু গুছাই টুছাই এই যে পিকাবালা, আমরা যখন বাসায় আসতেছিলাম গ্রামে, পিকাবালাকে না হলেও 10 বার ফোন দিচ্ছে গাড়ির ভিতরে যে কত দূর আছি, কতটুক পৌঁছাইছি, হ্যাঁ ঠিকঠাক মতো নামায় যেন দেয়, তারপরে এখানে আইসা যেন মাল সামানাগুলো হাতে মাতে ধরে একটু কাজ করে দেয়, বারবার ফোন দিচ্ছিল আর কি। তো পিকাবালা ভাইটা বলতেছিল যে ভাই তো আপনাকে অনেক ভালোবাসে, দেখছেন বারবার মানে 8-10 বার ফোন দিয়ে দিচ্ছে সকাল থেকে, এখনো কেন যাও নাই, এখনো কেন মাল সামানা আনো নাই, এখনো কেন গাড়ি ছাড়া নাই। তো ভাইটা মানে এত পরিমাণ আমাদের খেয়াল রাখতো, যেটা আপনাদেরকে বইলা বুঝাতে পারবো না। তারপরে আমরা এই যে পিক আপ সব কিছু গোছানো রেডি, এখন আমরা চলে আসবো বাসায়। তো বাসায় আসার আগে আরেকটা কথা, এই যে এইখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশে দাঁড়ায় আছে, তো এই ছেলেটা কিন্তু নিচে একটা কুরিয়ার সার্ভিস আছে, ওইখানে চাকরি করে। তো ওরও অনেক শখ অনলাইনে কাজ করার। তো আমাদেরকে বলতেছিল যে ভাই একটা পেজ খুলে দিয়ে যাইতেন, আসলে সময়ের অভাবে দিতে পারিনি, এই জন্য অনেক অনেক দুঃখিত। তারপরে মাল সামানাগুলো ও ধরে উঠাই দিল। মানে সবাই খুব ভালো। এই এলাকায় যতদিন ধরে আছি, মানুষ এত পরিমাণ আমাদেরকে ভালোবাসা দিছে, কারণ এই এলাকায় হয়তো বাসাটা আমরা নতুন নিছি, কিন্তু আমি কিন্তু এই এলাকায় অনেক বছর ধরে থাকি, প্রায় 9 বছর ধরে আমি এই একই এলাকায় থাকি। এবং এই এলাকায় আমি সেলুনের কাজ করতাম, যে জন্য এই এলাকার মানুষজন আমাকে অনেক ভালোবাসতো, কারণ কোনোদিন কারো ক্ষতি করি নাই, অন্তত আমাকে দিয়ে কেউ কোনোদিন ক্ষতির সম্মুখীন হয় নাই। হয়তো লাভ করতে পারলে, হয়তো কারো ভালো করতে পারলে করে দিছি, না করতে পারলে কারো ক্ষতি করি না। এবং এই এলাকার মানুষ যে পরিমাণ ভালোবাসা দেখাইছে আমার প্রতি, যে পরিমাণ সহানুভূতি দেখাইছে, এটা আসলেই মানে মনে রাখার মতো। তো যেহেতু চলে আসছি ওইখান থেকে, ওইখানে অনেক মিস করতেছি, অনেককে অনেক বাজারঘাট মিস করতেছি, ওইখানে অনেক ঘোরাঘুরি করছি, জায়গাগুলো অনেক মিস করতেছি, আর মিস করারই কথা। এবং যখন গাড়িতে আসতেছিলাম তখন অনেক খারাপ লাগতেছিল যে এলাকাটা ছেড়ে যাচ্ছি, এতদিন এলাকায় থাকলাম,
এখন কি আর করে, সবই পরিস্থিতির শিকার। তো বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে সবকিছু সেটেল হওয়ার পরে ইনশাল্লাহ বাড়িতে একটা ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছি। যেহেতু এখন আর আমি কাজ টাজ করি না, সেলুনের কাজ প্রায় 7 মাস হয়ে গেছে। তো এখন আমি চিন্তা করতেছি বাসায় এসে নিজে কিছু করব এবং আম্মুকে কিছু করে দেবো। যেহেতু আগে থেকে যেহেতু আমি সেলুনের কাজ করতাম, আসলে মাকে পালার মতো সামর্থ্য আমার খুবই কম ছিল। থাকে না একটা স্বাভাবিকভাবে করা, দেখাশোনা করা বা একটু বেশি করে দেখাশোনা করা, এরকমটা পারতাম না। যতটুকু পারতাম এটা অনেক কম মনে হতো আমার কাছে। তো ইনশাল্লাহ এখন দেখি আমার আম্মাকে যতটুকু পারি আমি হেল্প করব এবং আমার আম্মা আমাদের অনেক খুশি যে না, এখন আমার ছেলে অনেক টাকা ইনকাম করতেছে, আমাকে দেখতেছে। এবং আসলে টাকা ছাড়া মানুষের মন রাখাটাও অনেক কষ্টকর, বিশেষ করে ফ্যামিলি যার টাকা আছে তার ফ্যামিলি আছে, যার টাকা নেই তার ফ্যামিলি নেই। তো এই জিনিসটা শিখলাম, আরো অনেক কিছু শিখলাম। তো আমরা গাড়িতে চড়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকে আমরা আসার পরে মাল সামানা নামায় আমরা এখন গ্রামে।